নমস্কার, মাইন্ডে নেবেন না। আমি একটা ভিডিও করছি। ভিডিওটা হলো আমাদের তৃণমূলের নেতা ফিরোজ হাকিম বলেছেন যে মুসলমান হয়ে জন্ম নেওয়া সৌভাগ্যজনক, তারা বহুতই পুণ্যবান, তাই মুসলমান হয়ে জন্ম নিয়েছে। শুনে খুব আমার হাসি লাগলো, কারণ যে ধর্মে জন্ম নিতে গেলে নুনুর মাথা কাটতে হয় তারপরে হতে হয় মুসলমান। আর মেয়েরা তো কোনো দিনই ওদের ধর্মে মুসলমানই নয়, তারা হিন্দু। যখন ওই মাথা কাটার সঙ্গে বিয়ে হয় তারপরে হয় মুসলমান, তার আগে হিন্দুই থাকে, সনাতন ধর্মের লোক সবাই। যাই হোক, একটা কমেডির মধ্যে দিয়ে করলাম। আর সনাতন ধর্ম এমনই একটা ধর্ম, এর সৃষ্টির থেকেই আছে, থাকছে, থাকবে, একে কেউ কোনো দিন মুছে ফেলতে পারবে না। তারপরে আবার ফিরোজ হাকিম বলেছেন ওদের মৌলবী বা ওদের যে ধর্মগুরু আছে তাদেরকে, যে হিন্দুদেরকে দাওয়াতি মুসলিম বানাতে, মানে দাওয়াত করে মুসলিম করতে, মানে তাদেরকে কনভার্ট করতে। আরে বলদ, যারা দাউতি হওয়ার তারা হয়েই গেছে, যারা তোদের সাথে ঘুরছে, যে পার্টিগুলো করছে, তারা দাউতি মুসলমান হয়ে গেছে। আর সেই দাউতি মুসলমানরা যদি মনে করে না আমার সনাতন ধর্মে ফিরে আসতে হবে, তাহলে ফিরে আসবে, তাদের জন্য খোলা আছে সনাতন ধর্ম। আর যারা মনে করছে না আমার দাউতি ইসলাম বা দাউতি মুসলিমই ভালো, তারা যাবে, কোনো ব্যাপার নয়। একটা গেলে 10টা জন্মায়, আমাদের ও নিয়ে কোনো টেনশান নেই। আর দ্বিতীয়ত, যেমন ধরেন আমাদের রাজ্যের দিদিমণি, উনি দাউদি মুসলমান হয়ে গেছেন। এরকম অনেকেই দাউদি মুসলমানের সঙ্গে যুক্ত আছে, কিন্তু তারা যখন ভুল বুঝবে, তারা বুঝতে পারবে যে কি হচ্ছে। তারা এতদিন রাজনীতি করেছে, তারা বুঝতে পারিনি যে এইভাবে ডাইরেক্ট ধর্ম নিয়ে বলবে। তাদেরও আস্তে আস্তে ব্রেন খুলছে, তারা বুঝতে শিখে গেছে। যতই সেই পার্টিটার ভিতরে থাকুক না কেন, তারা কিন্তু তাদের ঘরে ফিরে আসবে। সনাতন ধর্ম এমন একটা ধর্ম, এ নিজেই বাপ নিজেই মা, এর থেকেই সবার সৃষ্টি। জয় হিন্দ, বন্দে মাতারম, ভারত মাতা কি জয়, জয় সনাতন ধর্ম কি জয়।